সমুদ্রের গভীরে নির্মাণ কাজ শুরুর প্রায় ৯ বছর পর বিশ্বের দীর্ঘতম সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে চীন। ২০০৯ সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয় এবং ২০১৮ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জনসাধারণের জন্য খুলে দেন ৫৫ কিলোমিটার দীর্ঘ সেতুটি। এর ফলে চীনের জোহাই থেকে হংকং যেতে আগে যেখানে সময় লাগতো ৪ ঘন্টা, এখন সেখানে সময় লাগে মাত্র ৩০ মিনিট, যা চীনের বাণিজ্য ক্ষেত্রে ৬০% সময় বাঁচে। প্রকৌশল ও স্থাপত্যের দিক থেকে দুর্দান্ত চীনের এই সেতুটি। শক্তিশালী মাত্রা, টাইফুন কিংবা ভূমিকম্প প্রতিরোধে এই সেতুতে ব্যবহৃত হয়েছে ৪ লক্ষ টন স্টিল, যা দিয়ে ৬০টি আইফেল টাওয়ার বানানো সম্ভব। ইঞ্জিনিয়াররা জানিয়েছেন ব্রিজটি কোনো মেরামত ছাড়াই ১২০ বছর ব্যবহার করা যাবে। জাহাজ চলাচলের জন্য রাখা হয়েছে সমুদ্রের নিচে টানেল। ২ অংশের মাঝে সংযোগস্থলে তৈরি করা হয়েছে একটি কৃত্রিম দ্বীপ। ৬.৭ কিলোমিটার আন্ডার ওয়াটার টানেল তৈরি করায় ছিল সবথেকে বেশি কষ্টসাধ্য, যার অন্যতম প্রধান কারণ ছিল সমুদ্রের নিচে পানির তীব্র চাপ। এই সেতুটি নির্মাণ কাজ চলার সময় নিহত হয়েছে প্রায় ১৮ জন শ্রমিক। হংকং মেঘ সহ আরও ৯টি শহরে সংযুক্ত করা এই সেতুটি নির্মাণ করতে খরচা হয়েছে $২,০০০ কোটি। এতে গণপরিবহন চলাচল নিষেধ। দিনে প্রায় ৯,২০০ যানবাহন এই সেতু দিয়ে চলাচল করে। বেঁধে দেওয়া যানবাহন চলাচলের কারণে তাদের হিসাবে টোল থেকে বছরে আসে মাত্র $৮ কোটি। তো বন্ধুরা, চীনের এই সেতু সম্পর্কে আপনার কি কোনো মতামত আছে? কমেন্টসে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এবং আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।